বাংলা চলচ্চিত্রে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি পাণ্ডবেশ্বরের এক বিখ্যাত স্কুল নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়, সেখানকার প্রধান শিক্ষক অরুণ কুমার দার সাথে কথা বলবো। নমস্কার দাদা। এই যে আপনার স্কুলে আজকে এলাম, এখানে আজকে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন হলো, সেখানে আপনার বাচ্চারাই নাচ করলো, গান করলো, সাহিত্য সভা হলো। একটা সরকারি স্কুলে সীমিত পরিকাঠামোয় এটা কিভাবে করলো? দেখুন, মানে নিজে যেহেতু লেখালেখি করি, আর তারপর এই যে বাংলার যে মাতৃভাষা দিবস, হ্যাঁ, মোটামুটি এটাকে তো বাঙালিরাই দেখেছে, একদম এটাকে স্বীকৃতি আদায় করে এনেছে যে মাতৃভাষা দিবস হিসেবে। তো আমরা যে বাংলা মাধ্যমের স্কুল, তাহলে প্রথমে আমাদেরই সেটা স্মরণে রাখা উচিত হবে, হ্যাঁ, এবং সেই ধারাবাহিকতাটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, তো এর জন্য সেরকম আমার মনে হয় যে কোনো টাকা পয়সার দরকার হয় বলে আমি মনে করি না। সদিচ্ছা, আন্তরিকতা, ভালোবাসা। আচ্ছা, আপনি নিজে একজন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক, সরকার থেকে আপনি পুরস্কার পেয়েছেন, আপনার স্কুলও ঘুরে দেখলাম, যথেষ্ট ভালো। তো তার সাথে সরকারি সাহায্য আমরা জানি সীমিত থাকে। এভাবে একটা নিজের শুধু শিক্ষারত্ন নয়, স্কুলটাকে আপনি একটা উন্নত জায়গায় নিয়ে গেছেন, এটা কিভাবে করলেন? দেখুন, এর জন্য আমি তো বললাম যে প্রথমত একটা সুস্থ মানসিকতার প্রয়োজন। আচ্ছা, যে মানসিকতা নিয়ে আমি এগোবো, যে আমি কিছু একটা করতে চাই, ভালো কিছু করবো, আমার ভালো কিছু করতে হবে। এবং আরেক দেখেছেন তো যে মানে স্কুলগুলো সমাজ থেকে কেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তার মূল কারণ হচ্ছে সমাজকে আমরা ইনভলভ করতে পারছি না, স্কুলের মধ্যে সম্পৃক্ত করতে পারছি না। তো কিভাবে করা যায় সেটা তো আমি আজ একটা মিটিং ডাকলাম, তার জন্য হবে না। ওই আর মানে কাঠখোট্টা মিটিং এ হয় না। আচ্ছা, তাই সমাজের মানুষকে যদি আনতে হয়, তাহলে আমার মনে হয় যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনতে হবে। আচ্ছা, কোনো সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে দিয়ে আনতে হবে। হ্যাঁ, এবং কি হয়, যদি ওই শিশুদেরকে, তাদের বাড়ির শিশুদেরকে আমরা এই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে মানে কি বলতো মিলিয়ে দিতে পারি, তাহলে গার্জেনরা কি হবে যে আগামী দিনে তাদের ছেলে মেয়েদেরকে এই স্কুলে পাঠাতে চাইবে, আগ্রহী হবে। হ্যাঁ, আগ্রহ দেখাবে। আজকেও দেখলাম অনেকজন এসেছিলেন যাদের শিশুরা হয়তো পড়েন না, তারা সমাজ সচেতন ব্যক্তি, তাদেরকেও আপনি আমন্ত্রণ জানিয়েছিলেন। না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তাদের ছেলেমেয়েরা পড়েছে, তাদের ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, হ্যাঁ, সব চাকরি বাকরি করছে। তাদের বাবারা সেই স্কুলটাকে ভালোবেসে, সেই অভিভাবকরা স্কুলটাকে ভালোবেসে তারা আসছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এখন তো সবারই সময়ের অভাব। আপনি একজন শুধু প্রতিষ্ঠিত শিক্ষক নন, প্রতিষ্ঠিত সাহিত্যিক। আপনার ছড়া, কবিতার বই, গল্পের বই এবারও কলকাতা বইমেলাতেও বেরিয়েছে। আপনি তার সাথে আপনার একটা সংসার আছে, তার সাথে স্কুলে আপনি সবার সঙ্গে মিলিয়ে সময় দিয়ে এত কিছু একসাথে ম্যানেজ করেন কি করে? দেখুন, এটা একটা সময় ভাগ করে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, যেমন আমি যখন যে কাজটা করব, সেই কাজটা যাতে নিষ্ঠার সঙ্গে করতে পারি। আচ্ছা, আমি যখন স্কুলে থাকি, তখন আমি যে স্কুলের শিক্ষক, অ্যাজ এ প্রধান শিক্ষক, আমি যখন স্কুলের বাইরে চলে যাই, তারপরের যে সময়টা, সেই সময়টা আমি সংসারের জন্য কিছু সময় দেবো। এবং একটা রাত রয়েছে আমার, সেই রাতে আমি পড়াশোনা করব, আমি আমার নিজের যে সৃষ্টিকর্ম, সেইগুলো নিয়ে আমি ব্যস্ত থাকবো। সময় ভাগ করে ব্যালেন্স করে চলতে হবে। কারণ আমি যদি দেখুন, যদি স্কুল টাইমে নিজের কবিতা লিখি, তাহলে আমার মনে হয় যে কোথাও আমি একটা ফাঁকি মারছি। হ্যাঁ, আবার যদি আমি সংসার থেকে বাদ দিয়ে কিছু শুধু লেখাতে থাকি, তাহলেও মনে হয় কোথাও যেন আমি একটু ফাঁকি মারছি। কারণ সংসারটা তো আমাকে দেখতে হবে। হ্যাঁ, তারপরে যে অতিরিক্ত সময় রইলো, সেই সময়টা আমি কাজে লাগাতে পারি। একটা 24 ঘন্টার একটা দিন, ঠিক ঠিক, তাই না? 24 ঘন্টার দিনটাকে আমি সেভাবে ভাগ করুন। দেখুন, আমরা সবাই পারবো কিছু দিতে, কিন্তু মানসিকতা। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এখন নতুন শিক্ষক যারা 25 বছর, 30 বছর, 35 বছর যারা সদ্য শিক্ষকতায় এসছেন, যারা ভালো কিছু চাইছে, আপনার তরফ থেকে আপনি তাদের কি উপদেশ দেবেন? আমি তাদের একটা জিনিস বলবো যে দেখুন, অনেক সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা, তারপর আপনার স্কুলে যাতায়াতের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কিন্তু সব সমস্যাকে কাটিয়ে ওঠে আমি যেখানে রয়েছি, যে জায়গাটাতে, সেই জায়গাটাকে আমাকে ঠিক রাখতে হবে। ঠিক রাখতে গেলে সেই জন্য আমাকে সেখানে একটু সময় বেশি দিতেই হবে। হ্যাঁ, মানসিকতার পরিবর্তন করতে হবে, নিঃস্বার্থ হতে হবে, স্বার্থ ত্যাগ করতে হবে। স্বার্থ ত্যাগ যদি আমরা একটু না করতে পারি, হ্যাঁ, আমি বলছি না যে এমন কিছু স্বার্থ ত্যাগ করতে, সামান্য একটু স্বার্থ ত্যাগ, সময়ের স্বার্থ ত্যাগ, হ্যাঁ, যে আমি করবো, তাহলে আমার মনে হয় যে এটা করা কিছু। এবং তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এটা করুন এবং আপনারা টাইম ভাগ করুন। ওকে,
অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে কথা বলার জন্য। আমি চাইবো আপনি সুস্থ থাকুন, আরো সাহিত্য সৃষ্টি করুন, স্কুলকে আরো আগে নিয়ে চলুন। নমস্কার। নমস্কার। বাংলা আমার মাতৃভাষা, বাংলায় আমার ভাষা, বাংলা ভাষায় ভাবতে শিখেছি, বাংলায় কালা ভাষা, বাংলায় বাংলায় একটা সময় আসে যখন কপালে ঘুমিয়ে থাকবে শান্তি, সফলতা, সভ্যতা হতে শুরু করে। Amen.